মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কতদিন পর তোমাকে পেলাম গো। সেই সৌদির থাকতে কপিলের সাথে করে খাইতাম, কপিলের ছেলের সাথে করে খাইতাম, আর আমরা মরুভূমির তো দাবরা দাবরা করে তোমাকে ধরতাম। পাউটা আগে খো, পাউটা মসমসি, পাও খাইতে যা স্বাদ। অনেকদিন পর তোমাকে পাইলাম। বাংলাদেশেও তো তুমি লুকিয়ে আছে, তা তো জানতাম না। আমার চোখ ফাঁকি দিবে, নেশটা খাবো। নেশ বেশি স্বাদ, পুষ্টি আছে, অনেক পুষ্টি। ঠান্ডা খেলে ঠান্ডা হয়, যৌবন ধরে রাখা যায়। খুব ভালো। বাংলাদেশে তুমি লুকিয়ে থাকবে, আমার চোখ ফাঁকি দিতে পারবে না। তোমার বংশ শুদ্ধ আমি খাই ফেলবো। ওরে ঠান্ডা, তুমি সৌদির তিন এনে আইতাও। আল্লাহ, আমার যৌবন আর ফুরাবে না, আমি আর বৃদ্ধ হব না। আমার মুখ খারাপ হলে তোর খারাপ হবে। এ ভাগনা, মামাই চাও? তোর বাড়ি ভাড়া আমি গেছিলাম, আমি বৌমা করলাম, ভাগনা কোনে গেছে? বললো যা দেখেন গা কি করতেছে, যা দেখেন গা। আমাকে তো কিছু করলো না, হাসলো। তা আমি এসে দেখতেছি এইগুলো, তুই এটা কি কি এটা তুমি চিনবে না নে? কি এটা কি করছিস এটা? আরে বাবা, তুমি চিনবে না নে? এটা তো গোসাপ দেখতেছি। গৈসাপ, এই বাঙালির একটা তো, তোমাদের সারা চোখে খালি সব কিছু দেখা গেলে গৈসাপ গৈসাপ গৈসাপ। খারাপ জিনিসই তোমরা দেখবে, ভালো জিনিস তোমরা দেখবে না। এই প্রকৃতির মাঝে আল্লাহ এমন এমন কিছু নিয়ামত দিয়ে দিয়েছে, এমন কিছু ঔষধি দিয়ে দিয়েছে, এমন কিছু পাওয়ারফুল শক্তি দিয়ে দিয়েছে, সেটা তোমরা চোখে পড়বে না। আমি যখন সৌদিতে ছিলাম তখন কিন্তু এটার নাম সান্ডা, তখন কিন্তু আমরা সান্ডা খাইতাম। তুমি বললে গুইসাপ, দেখেছো? ঠান্ডা। হ্যাঁ, আমাদের কপিলরা এই সান্ডা এত প্রিয় কপিলদের কাছে, কপিলদের বাচ্চাদের কাছে, কপিলদের সন্তানদের কাছে। এই সান্ডা যখন আমরা ধরে দিতাম, আমাদের তারা সেই দিন এত আমাদের খুশি করাতো, জানো, টাকা দিয়ে, আদর দিয়ে, খাওয়া দিয়ে আমাদের খুশি করাতো। আমাদের কাছে যা, আজ কাজই করা লাগবে না, তোরা মরুভূমিতে বেড়াগা, সৌদির শহরমর বেড়াগা। আমরা তাদের এই সান্ডা মরুভূমি থেকে ধরে ধরে আমরা ওদের খুশি করাতাম। মানে সেই উপকার খালি না, খালি উপকার। ঠান্ডা খালি তুমি ঠান্ডা হয়ে যাবে, তোমার যৌবন ধরে থাকবে, তুমি কোনোদিন বুড়ি হবে না, তুমি চির যৌবন যুবক থেকে যাবে। আর সেই ঠান্ডা আমি কি করেছি জানো? আমি তো সৌদি থেকে আনিনি। কোন দিন আছিস? সৌদি থেকে আনিনি। কোন দিনে? ও বাবা, সেই যে আমার বাড়ির পিছনে দেখেছে ঘুরে বেড়াচ্ছে, তারপর ধাবড়া ধরলাম, এই বেটা ঠান্ডা, তুই সৌদিতে আমাকে দেখেছিস, বাংলাদেশে আমার রূপ দেখিস নাই। তারপরে ধরলাম, ধরে আস্ত একটা ঠান্ডা, পাগুলি আলাদা করেছি, দেখো পাগুলি কাটেছি, আলাদা করেছি। তারপর হলো এই তেলের পর ভাজলাম, তেলের পর ভাজিছি। তুই কি জানিস এটা কি? তুই বাড়ির পিছন থেকে ধরছিস, এটা কি তুই জানিস? সুবহানাল্লাহ, এটা গুইসাপ। গুইসাপ? তোমার বেটার বাবা আমার সাথে তর্ক করেছে, আমি সেজন্য এই বাগানে বসে খাচ্ছি। আবার তুমিও তর্ক করলে, একটু ধুয়ে দিলি না, একটু কুটি দিলি না। সব আমি ধুইছি, কুটিছি, তারপরেই করেছি। তারপরে তেলের পর দিয়ে ভাইজি এই বাগানে বসে এসে খাচ্ছি। ওরে সর্বনাশ, সর্বনাশ কি করছে রে? এটা হলো গুইসাপ। আমার দেশে ঠান্ডা পাওয়া যায় না, আমার দেশটা
এই ঠান্ডা পাওয়া যায় কোন দেশে? সৌদিতে পাওয়া যায়, সৌদি, মিশর, তারপর ধরো কাতার, সুদান, আফ্রিকা, এইসব দেশে এই ঠান্ডা পাওয়া যায়। আমাদের দেশে যেগুলো পাওয়া যায় সব গুই সাপ, সরীসৃপ, যেটা সাপ নামে পরিচিত। আর এই সাপের মধ্যে এর হল লালার সাথে যে জিবা বাড়ি করানো দেখি, জিবা ফাটা, জিবা দুই মুড়া হাফ ফাড়া, ওই লালার সাথে বিষ থাকে এবং এই পুরো গাওই বিষ। এটা হলে এখানে সাপের মধ্যে পয়েন্ট ধরলে পরে ফস 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 করে, আল্লাহ গিয়ে দেখলে মানে গাটা সিংহে ওঠে, ভয় লাগে। একটু খাই দেখো, সেই মজা, খাই দেখো না কেন? সি, আবার মামা আমি চিন্তা করছি কি, খালি খাবোই না, এই আমাদের বাংলাদেশের অনেক বংশ বিস্তার করেছে, আমি বুঝেছি। আমি এই বেটাকে যখন বললাম এই বেটা তোর বংশ বিস্তার করেছিস নাকি, তখন ও চুপ মারি রইল। আমি চিন্তা করেছি কি সান্ডার তেল আমি সাপ্লাই দেব। এই সান্ডার তেল যাদের বাত ব্যথা, মুরব্বি, হাঁটলে বসে পড়ে, হ্যাঁ উঠলে বসে পড়ে, উঠলে দাঁড়াতে পারে না, দাঁড়ালে বসতে পারে না, রাতে বাত ব্যথা জ্বালাতন করে, এটার উপকার আছে। তারপর হলো কিছু গোপনীয় রোগের উপকার আছে। এই সান্ডার তেল আমি সাপ্লাই দেব, একটা ব্যবসা নতুন শিখে গেলাম। এত উপকার, আর এই উপকারে তুমি ব্যবসা শুরু করে দিবে ঠান্ডার তেল বেচা। কানের পাট দিয়া আমি ঠান্ডা করে দেবো তোমার ঠান্ডা বেচা। তুই এতক্ষণ যে খাইছিস, যেটুকুনো খাইছিস, যেটুকুন তোর পেটে গেছে, কসম করে করলাম এই যেটুকুন পেটে গেছে এইটুকুন তোর একটা বিপদ হতে পারে, তুই মরতেও পারিস। এমনকি আমি দেখতেছি যে নেটে, ফেসবুকে, ইউটিউবে বিভিন্ন জায়গায় এই ঠান্ডা এইটা ভাইরাল হয়েছে। আর এইটা মানুষ বিভিন্ন সৌদি আরব, মরুর দেশের লোকজন খায়। আমার বাংলাদেশের মানুষের আবেগ দিয়ে এই গুইসাপ ধরে ধরে খায়। ইতিমধ্যে কয়েকজন হাসপাতালও গেছে, আবার কয়েকজন অসুস্থ হয়ে গেছে, মারাত্মক অসুস্থ হয়েছে। তো তুই আমার ভাই না, তোর জীবনে কতটা শিখেলাম, কত কিছু বুঝালাম, আর তুই ওই কোনে কারা খাইছে, সৌদি আরব খাইছে, কোনে কে খাইছে, কোনে সৌদি আরব শুধু তোর কপিল খাইছে, তোর কপিল তা নিয়ে এসে তুই এই জায়গায় খাচ্ছিস। সি সি সি, কোনে যাবো আমি, একটা জিনিস পাই না। এই ঠান্ডা এটা কি? ঠান্ডাটা এটা খাওয়া হাদিস সম্মত আছে, হাদিসে জায়েজ নাই বা হারাম তা না। ইবনে আব্বাস থেকে হাদিসটা বর্ণিত। আমরা তো হাদিস কিছু পড়ি, আমরা তো কিছু হুজুরদের মুখেও শুনি। এটা বুখারী মুসলিমে আছে হাদিসটা, ইবনে আব্বাস থেকে হাদিসটা বর্ণনা। খালিদ এবং ইবনে আব্বাস আরো কিছু সাহাবী আল্লাহ রসুলের সাথে একবার দাওয়াত খেতে গেছিলেন। যাওয়ার পরে এই খাবারটা সামনে আসে, রসুল ওইটা না খেয়ে সাহাবীদের দিয়ে দেন। এবং ইবনে আব্বাস জিজ্ঞেস করছিলেন, খালিদ বিন ওয়ালিদ জিজ্ঞেস করছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি খাইলেন না? বলছে আমার রুচিতে আসতেছে না। তোমরা যদি রুচিতে মনে করো, খাওয়া যদি মনে করো, রুচি যদি আসে তো খাও। রুচির বিষয় এটা। সাহাবীদের রুচি ছিল, আল্লাহ রসুলের রুচি ছিল না। আল্লাহ রসুল বলছে তোমরা খাও, সাহাবীরা খাই ফেলছে। এই যে খাইছে, রসুল সম্মতি দিচ্ছে, একটা কথা বলছে, এখান থেকে সব মাসলা মাসাইল দিয়ে এখন এগুলো খাচ্ছিস। ওই সৌদিরা খায়, সুদানরা খায়, আফ্রিকারা খায়, ওরা অনেক কিছু, ওরা ওদের রুচি আছে, ওদের রুচিতে বাঁধে না, ওরা খাচ্ছে। তা আমরা বাঙালি, আমরা মুসলমান, আমাদের দেশে ঠান্ডাও পাওয়া যায় না, এইটার সাথে থাকে বিষ কত, তাই এই মরা মুরগি, ডিম, মরা মাছ, পচা কেসে মেসে সবটা খাই। এই গুইসাপ আমি কোনে যাব, কি করব? আর তুই এইটা খাইছিস, খায়া কি করলু? এখন কি সমস্যা হচ্ছে নাকি? কোনো সমস্যা হচ্ছে কি? সমস্যা হ্যাঁ? হচ্ছে না, আবার তুমি যা কইলে তো এখন তো হচ্ছে। আল্লাহ রে, আমি দেখতেছি অকাল মৃত্যু, আমি দেখতেছি এগুলো খায়া কি করতেছে মানুষ। হুজুর এতই বাঙালি, এতই শয়তান বাঙালি। বাড়ির পিছনে বেড়াচ্ছিলি, আমিও তো দেখি আমার পাকার আছে, পানি আছে না, ও ডুব দিতে যাই, এরকম বাড়ি করে যায়। আমার পাকারে আছে, আমি আমার বিভিন্ন জঙ্গলের মধ্যে দেখা যায় এসব গুইসাপ, এগুলো সান্ডালা। আল্লাহ রে, কি করলো, কি করলো আর কি করলো? তুই তো দেখছি যে এখনই তো অসুস্থ হয়ে যাবো। আমি কি করবো? আমি করে যাবো? গাছের ডাল একটা ভাঙি আগে, তাছাড়া তো আমি দেখতেছি হবে না। কি করবে? গাছের ডাল ভাঙবা না, হচ্ছে বমি করার ব্যবস্থা করা লাগবি। হ্যাঁ তুই বমি কর, তাছাড়া তো এইগুলো যায় পিঠের ভিতরে যায়, অ্যাকশন করবি না। ভাই না, সত্যি কথা, বমি করার ব্যবস্থা কর। চল, ব্যবস্থা দরকার তো গোবর খাবো না, গোবর তো আসলে খাওয়াতে হবে, গোবর তো না যায়। বমি করবে, হাত দে, মুখ হাত দে, হাত দে, মুখ হাত দে, বার কর। তুমি বাবা, আমি আমি খাবো না, আমি গুইসাপ খাবো না।